ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের সংলাপ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। আর রায়হান, ন্যাশনাল পিপলস পার্টি ঐকমত্য কমিশনের কাছে কি কি প্রস্তাব দিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যে ১৬৬টি প্রস্তাব, তার মধ্যে কিন্তু তারা ১১২টিতে তারা সহমত প্রকাশ করেছে এবং তার সঙ্গে ২৮টিতে আংশিক এবং ১৬টি কিন্তু তারা নাকচ করে দিয়েছে। এবং এই যে সংলাপটি ছিল সেটি কিন্তু সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এবং শেষ হওয়ার পরে তার যে সমন্বয়ক রয়েছেন ফরহাদ, তিনি যেটি জানিয়েছেন যে তারা কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। সেটি হচ্ছে যে তাদের যে বক্তব্য, টানা দুবার কেউ চাইলে প্রধানমন্ত্রী হতে পারবেন, তৃতীয়বার হওয়ার ক্ষেত্রে একবার মাঝে গ্যাপ দিয়ে তারপরে সেটি হওয়ার কথা কিন্তু তারা বলেছেন। এছাড়া অন্যান্য যে সকল বড় বড় ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জাতীয় নির্বাচনকে। তারা যেটি বলছেন, জাতীয় নির্বাচন করার পরে যে স্থানীয় নির্বাচন সেটি করতে হবে এবং স্থানীয় নির্বাচন করবেন জাতীয় নির্বাচনে যারা আসলে জিতবেন বা রাজনৈতিক যে দল, সেই রাজনৈতিক দলই কিন্তু স্থানীয় নির্বাচন করবেন বলে তারা এই কমিশনকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুটিকে একসাথে করা সম্ভব কিনা, সেই বিষয়েও কিন্তু তারা নাকচ করেছেন। তারা যেটি বলেছেন যে নির্বাচন কমিশন বলেছেন দুটি নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। সব মিলিয়ে এই বিষয় নিয়ে তারা কিন্তু কথা বলেছেন। এবং এই যে সংলাপের আগে কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন আলী রিয়াজ, তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে আসলে এই কমিশন কিন্তু কারো শত্রু নয়, তিনি এই ব্যবহার করেছেন এবং কারো পক্ষের হয়ে তারা কাজ করছেন, ব্যাপারটি এমন নয়। সকল রাজনৈতিক দল তারা তাদের মতামত দিবেন, সকল রাজনৈতিক দল তারা তাদের পরামর্শ দিবেন, তারা কি চান কি চান না সেই বিষয়গুলো নিয়ে তারা আলাপ করবেন। সেই সংলাপগুলি এখন চলছে এবং সকলের ঐক্যমত্যের ভিত্তিতে তারা কিন্তু নতুন যেই জাতীয় সনদ করার কথা বলা হয়েছে সেটিতেই তারা কাজ করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই মাসের ১৫ তারিখে তাদের যেই কমিশনের মেয়াদ সেটি কিন্তু শেষ হতে যাচ্ছে। এর মধ্যে যে জাতীয় সনদ তৈরির যে কাজ সেটি নিয়ে মূলত এই সংলাপ হচ্ছে। একের পর এক সংলাপ কিন্তু আমরা হতে দেখেছি। এর মধ্যে ২০টি দল তারা কিন্তু সংলাপ করেছেন। বেলা ৩টার দিকে আরও একটি দল তারা কিন্তু আসবেন সংলাপ করার জন্য। এই চলমান প্রক্রিয়ার পরে কে কি চান কে কি না চান সেগুলো নিয়ে আলোচনার ভিত্তিতেই তারা কিন্তু সিদ্ধান্ত এবং জাতীয় সনদ যেটি সেটি কিন্তু তারা বাস্তবায়ন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দলগুলো আলোচনা করছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হবে না, স্থানীয় নির্বাচন আগে হবে। মূলত মূল বিষয় কিন্তু এটি। এবং নির্বাচন হলে কে কয়বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেই যে মূল যে বিষয়গুলো, মূলত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে। ৩টার সময় আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা রয়েছে এবং এই যে আলোচনা সেটি কিন্তু চলতে থাকবে এবং জুলাই মাসে তাদের যে ম্যাচ সেটি কিন্তু শেষ হবে। ন্যাশনাল পিপলস পার্টির সাথে ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।